প্লাস্টিকের বোতল, ভাঙা টেলিভিশন, পুরনো ম্যাট্রেস, টয়লেটের কমোড, টায়ার, ভাঙা চেয়ার, এমন সব বর্জ্য যেগুলো খাল, নর্দমা ও ড্রেনে ফেললে সৃষ্টি হয় জলাবদ্ধতা, সেসব বর্জ্য দিয়েই সাজানো হয়েছে শোভাযাত্রার যানবাহন। শনিবার সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিদ্যানন্দন ফাউন্ডেশনের উদ্যোগে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় ক্লিনিং ডে উপলক্ষে বের করা হয় সচেতনতামূলক বর্জ্য শোভাযাত্রা। শাহবাগ থেকে শহীদ মিনার সড়ক প্রদক্ষিণ করে নাগরিকদের খাল, নর্দমা ও রাস্তায় বর্জ্য না ফেলার আহ্বান জানানো হয়। শোভাযাত্রায় অংশ নেন সংস্থাটির প্রশাসক, কর্মকর্তা, কর্মচারী, পরিচ্ছন্নতা কর্মী এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। এ সময় প্রশাসক বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটা ম্যাট্রেসের জন্যই এই পুরো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। যে আপনি যে হাত দিয়ে বর্জ্য ফেলছেন, আবার সেই হাত দিয়ে কমপ্লেন লিখছেন। ঢাকা শহরটা আজকে আবর্জনায় বিভিন্নভাবে ভরে যাচ্ছে, তাই আমাদের সচেতন হতে হবে। এ সময় প্রশাসক আরও জানান, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা দায়িত্বে ব্যর্থ হলে প্রয়োজন অনুযায়ী স্বেচ্ছায় বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলেও জানান তিনি। যার যার যে দায়িত্ব আছে সে পালন করতে হবে, আর না হয় স্বেচ্ছায় অবসর নিতে হবে, আর নাহলে তাকে আমরা অবসর দিতে বাধ্য হব। শহরকে পরিচ্ছন্ন রাখতে সবার সম্মিলিত দায়িত্বের বার্তা দিয়েই শেষ হয় ব্যতিক্রমী এই বর্জ্য শোভাযাত্রা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।